আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং ফ্রি কোর্সের 11তম ক্লাসে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ভিডিও নয়েজ। আমরা যে ভিডিওর মধ্যে যে অডিও থাকে সেই অডিও নয়েজ রিডাকশন কিভাবে রিমুভ করব। তো আমরা আমাদের সফটওয়্যারে চলে যাব। তো আমি এখানে একটা ফুটেজ নিয়েছি, যে ফুটেজটি আমরা নিয়ে আজকে কাজ করব। তো এখানে মূলত আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটা হচ্ছে এটা। আমি যদি আপনাকে এটা একটু প্লে করে শোনাই। দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে। নয়েজ বলতে আমি কি বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছেন। নয়েজ বলতে আমরা যখন ভিডিও ফুটেজ রেকর্ড করি, আপনি যত দামি মাইক্রোফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করেন না কেন, বাইরে থেকে আপনি যখন রেকর্ড করবেন তখন কিন্তু একটি অতিরিক্ত অবাঞ্ছিত শব্দ কিন্তু আপনার সেই ভিডিওর সাথে রেকর্ড হয়ে যাবে, যেটিকে আমরা নয়েজ বলে থাকি। এবং সেই নয়েজটির কারণে আপনার সেই ভিডিওটি কিন্তু শুনতে কিন্তু একটু বাজে শোনাবে। কেননা আপনার যেই কথোপকথন বা অথবা আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটার সাথে কিন্তু নয়েজটা অ্যাডজাস্ট হয়ে যাবে, যার কারণে আপনার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অথবা আপনার যেই ব্যাকগ্রাউন্ডে যে কথাটা সেটা কিন্তু স্পষ্ট শোনা যাবে না। সেজন্যই মূলত আমরা অডিও নয়েজটা রিমুভ করব। তো আমরা যখন আমাদের এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমাদের সিকোয়েন্স প্যানেলে, আপনাদের এখানে যদি এই সিকোয়েন্স প্যানেলটা না থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্টস নামে একটা অপশন রয়েছে, আপনার ইফেক্টসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সেই সিকোয়েন্স প্যানেলে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অডিও ইফেক্টস নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আরেকটা অপশন, নয়েজ রিডাকশন। আমরা নয়েজ রিডাকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা আরও একটি অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে ডি নয়েজ। এই ডি নয়েজ এই অপশনটাকে আপনি টেনে এনে ড্রাগ এন্ড ড্রপ করে এনে অডিওর উপরে ছেড়ে দিবেন। আপনি যদি এখান থেকে খুঁজতে আপনার সমস্যা হয়, আপনি কাজের সুবিধা থেকে এই সার্চিং অপশন থেকে আপনি যদি লেখেন DEN, ডি নয়েজ যদি লেখেন, ডি নয়েজ লেখার আগেই দেখতে পাচ্ছেন DEN লেখলে কিন্তু এই ডি নয়েজে যে অপশনটা এটা চলে আসছে। আপনি এটাকে লেফট বাটন ক্লিক করে ড্রাগ এন্ড ড্রপ করে অডিওর উপরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি যদি এখন ভিডিওটা আমি প্লে করি, আপনি শুনতে পাবেন যে আগের থেকে কিছু অংশে কিন্তু অডিওর যে রিডাকশনটা ছিল সেই নয়েজটা কিন্তু অলরেডি রিমুভ হয়েছে, তবে পরিপূর্ণ কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমরা আরও একটি কাজ করব, এই ডি নয়েজটিকে আরও একবার ড্রাগ এন্ড ড্রপ করে অডিওর উপরে ছেড়ে দিব। তারপরে যদি আমরা আমাদের ভিডিওটি প্লে করি, হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেকটাই কম, তবে সামান্য পরিমাণ নয়েজ রয়েছে। সেটাকে আমরা জাস্ট খুবই ইজি ওয়েতে আমরা এটাকে রিমুভ করতে পারি। আমরা যদি এই ইফেক্টস কন্ট্রোলে যাই, অর্থাৎ ইফেক্টস কন্ট্রোলটা আপনি কোথায় পাবেন? সোর্স প্যানেলে। যদি আপনি না পান তাহলে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ইফেক্টসের উপরে যে একটা অপশন রয়েছে ইফেক্ট কন্ট্রোলার, আপনি এই ইফেক্ট কন্ট্রোলে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে এই সোর্স প্যানেলে এই ইফেক্টস কন্ট্রোলটা আপনি পেয়ে যাবেন। তারপরে আমরা যে ডি নয়েজটা যে দুইবার আমরা ড্রাগ এন্ড ড্রপ করে এনেছিলাম, সেই এই সোর্স প্যানেলে কিন্তু আমরা দেখতে পাবো যে দুইবারই কিন্তু ডি নয়েজটা এখানে চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এই একটা ডি নয়েজের অপশন এবং এই একটা ডি নয়েজের অপশন। আমরা প্রথমে উপরে যে ডি নয়েজটা আমরা নিয়েছিলাম সেটার কাজ করব। এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে? আমরা দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে কাস্টম সেটআপে, আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে 40% কিন্তু অলরেডি ডিফল্ট দেওয়া আছে, আপনি 40%কে ড্রাগ করে 70 আপ দিয়ে দিবেন, অর্থাৎ 72 অথবা 70 এইভাবে ড্রাগ করে আমি 70 দিয়ে দিলাম। 70 দেওয়ার পরে আমি এটাকে কেটে দিব। এখন যদি আমরা আবার ভিডিওটি প্লে করি, দেখতে পাচ্ছেন আগের তুলনায় অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। আমার বাইরের যেই অবাঞ্ছিত যে শব্দটা রয়েছে আমরা শব্দটা কিন্তু এখন আর পাচ্ছি না। তারপরেও আমরা ডি নয়েজের যে সেকেন্ড অপশনটাকে আমরা প্রয়োগ করেছিলাম সেটাকেও আমরা কাস্টমাইজ করব। প্রথমটা করেছিলাম, এখন সেকেন্ডটা করব। এখানে কাস্টম সেটআপে যেয়ে এডিটে ক্লিক করব।
এটাও কিন্তু 40% ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে 70% বা 72% দিয়ে দিব, দিয়ে আমরা কেটে দেব। হ্যাঁ, এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্মুথলি আপনার সেই ভিডিওটি প্লে হচ্ছে, বাট আপনার যেই অডিওর সাথে যে অবাঞ্ছিত যে নয়েজটা রয়েছিল সেই নয়েজ রিডাকশনটা কিন্তু অলরেডি এখন রিমুভ হয়ে গিয়েছে। আপনি চাইলে যে কোনো অডিও থেকে কিন্তু নয়েজ রিমুভ করতে পারবেন খুব সহজেই। আপনি যদি এই ডি নয়েজটা আপনি সর্বোচ্চ 3 বার পর্যন্ত ইউজ করতে পারবেন। তারপরেও এই 2 বার আমরা ইউজ করেছি, এরপরেও যদি আপনার মনে হয় যে আমার অডিওতে কিছুটা নয়েজ রয়েছে, তারপর আপনি আবার সেই ডি নয়েজটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এনে অডিওর উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এখান থেকেও আপনি থার্ড অপশনটাকেও কাস্টমাইজ করে দিবেন। এভাবে আপনি 30% বা 70% বা 71 এরকম দিয়ে দিবেন, দিয়ে কেটে দিবেন। অবশ্যই আপনার ভিডিওতে যত যে পরিমাণ নয়েজ থাকুক না কেন, আশা করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই ছোট্ট এই সহজ পন্থাটির মাধ্যমে কিন্তু আপনি অডিওর যে নয়েজটা আছে সেটা রিমুভ করতে পারবেন। বন্ধুরা আজকে আমরা ভিডিওতে শিখলাম যে কিভাবে ভিডিওর যে অডিও রয়েছে সেই অডিওর যে নয়েজ রিডাকশন রয়েছে সেটা আমরা কিভাবে রিমুভ করব। তো ছোট্ট একটি কাজ করে কিন্তু আপনি এই কাজটাকে আরো সুন্দর করতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে আপনাদের সুস্থতা কামনা করতেছি। আর আমার এই ভিডিওটি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পূর্বের ভিডিওগুলো যারা এখনো দেখেননি, মিস করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলে সেই পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।